आज के शेयर करब खूब सहज भावे तैरी हेल्दी एक केकर रेसिपि डिम छाड़ा टक दई छाड़ा गैस ओभेने भीषण टेस्टी और सफ्ट मয়েস্ট एक चकलेट केकर रेसिपि किन्तु एकदम बाड़ीतेई तैरी हो जाबे। तो ये केकटार जेटा प्रधान उपकरण जार कारणे आमि हेल्दी बोलছি सेटा हच्छे पाका कला। हाँ एखाने कला दिए आज के केकटाके तैरी करब। भीषण पेके जाओया माने खूब पेके जाओया कलाई किन्तु এই রেসিপিতে লাগবে। तो এখানে ছোট দুটো কলা নিয়ে নিয়েছি, ছোট টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি আর মেজারিং কাপের হাফ কাপ দুধ আর দিয়ে দেবো এখানে 1 চা চামচ মতো ভিনিগার আর দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। রিফাইন তেল দিয়েছি 1/4 কাপ, চাইলে ঘি বা মেল্টেড বাটারও ব্যবহার করা যেতে পারে। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটা পারফেক্ট কেকের জন্য আমি প্রত্যেকটা কেকের রেসিপিতেই বলি যে মেজারমেন্টটা কিন্তু খুবই জরুরি। একটু মেজারমেন্ট এদিক ওদিক হলে অনেক সময় কেকটা কিন্তু ভালো হয় না। এবারে পেস্টটা তৈরি করে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা। শুকনো উপকরণ সবসময় চেলে নিয়ে কেকে ব্যবহার করাটা জরুরি। একটা ছাঁকনির মধ্যে চেলে নিয়ে 1 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এখানে আমি দুধের ব্যবহার করব। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এই অবস্থায় রুম টেম্পারেচারে আছে। অল্প করে দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যেহেতু চকলেট কেক, আবার একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এই উপকরণগুলোকেও ভালো করে চেলে নিচ্ছি। আবারও কিছুটা দুধ অ্যাড করে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। তো এই কেকটা পারফেক্টভাবে তৈরি করার জন্য বা কেকের পারফেক্ট কনসিস্টেন্সি আনার জন্য কিন্তু আমি এখানে 1 কাপ মতো রুম টেম্পারেচারে থাকা দুধ অ্যাড করেছি। হাফ কাপ দিয়েছিলাম ব্লেন্ড করার সময় আর বাকি হাফ কাপ শুকনো উপকরণ মেশানোর সময়। খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এই রকম কনসিস্টেন্সির হয়েছে। এবারে একটা অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে আমি ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি। তার উপরে কেক ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। যে কোনো বাড়িতে থাকা কেক মোল্ডে বা এরকম অ্যালুমিনিয়াম বাটিতে কিন্তু কেকটা খুব সুন্দরভাবেই বেক হয়ে যায়। তো এখানে আমি প্রায় 15 মিনিট একটা কড়াই স্ট্যান্ড সহ ঢাকা দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। কেক টিনটা বসিয়ে ঢাকা দিয়ে একদম স্লো ফ্লেমে 45 থেকে 50 মিনিট মতো বেক করে নিয়েছি। কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। একটা স্টিক ইনসার্ট করলাম, সেটাও ক্লিন বেরিয়ে এলো। তো কেকটা একেবারেই রেডি। তো কেকটাকে গ্যাস ওভেন থেকে নামিয়ে একদম রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নেব। রুম টেম্পারেচারে চলে এলে প্রায় 1 থেকে 2 ঘন্টা পর খুব সহজেই কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে যাবে, বাটার পেপারটাও বেরিয়ে আসবে। তাহলে খুব সহজেই একদম ডিম ছাড়া টক দইয়ের ব্যবহার ছাড়াই এখানে সফট আর ময়েস্ট একটা চকলেট হেলদি কেকের রেসিপি তৈরি হয়ে গেল। ভীষণ সফট হয় খেতে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অনেকেই বলে থাকেন যে কলা দিয়ে কেক বানালে কোনো রকম গন্ধ আসে কিনা। কোনো রকম গন্ধ না, আপনি যদি কাউকে বলে না দেন কেউ বুঝতেই পারবে না এটা কলা দিয়ে বানানো। তো রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।